আসসালামু আলাইকুম। ভিভো Y11 প্রো। তো এই ফোনটি পানিতে পড়েছিল, ওয়াটার ড্যামেজ। তো কাস্টমার বুঝতে পারে নাই, কিংবা হয়তো বা চালাক ছিল, যে পানিতে পড়ার পরও ওই অবস্থায় রেখে দিয়েছিল। অনেক দিন থাকার পরে উনি নিয়ে এসেছে কাজটি করে নিতে। তো আমি যখন ফোনটি দেখলাম, শুধুমাত্র সাধারণত ডিসপ্লে চেঞ্জ, যেগুলো ডিসপ্লে ভাঙা থাকে এগুলো ডিসপ্লে চেঞ্জ করলেই হয়ে যায়। তো হঠাৎ এইরকম দুই একটা বের হয়, যে আসলে ভিতরের দিকে কানেকশনগুলো আমরা অতটা খেয়াল করি না। তো টেকনিশিয়ান ভাইদেরকে বলবো, অবশ্যই যখন ডিসপ্লে লাগাবেন, ডিসপ্লে ভাঙা থাক অথবা যে কোনো সমস্যা হলে আপনারা সম্পূর্ণ ফোনটি খুলে প্রত্যেকটা রিবন প্রয়োজনে খুলে লাগিয়ে আবার দেখে আবার লাগাবেন। সেক্ষেত্রে আপনার একটা জিনিস সুবিধা হবে, আপনি কাস্টমারের থেকে বিল করে নেওয়ার পরে আপনি কাজটি করার সময় হয়রান অতটা হতে হবে না। কারণ আগের থেকেই যদি আপনার জানা থাকে যে আসলে ফোনটি ফুললি কমপ্লিট আছে, শুধু ডিসপ্লে লাগালেই হবে, সেক্ষেত্রে আপনার একটা প্লাস পয়েন্ট। আর যদি আপনি না দেখেন, যদি এই যে আজকে যে আমি কাজটি করতেছি এটা হলো ওয়াটার ড্যামেজ, তো আমি আসলে না দেখার কারণে এই হয়রানিটা। তো আমি দেখলাম যে পরবর্তীতে বুঝতে পারলাম, প্রথমে আমি ডিসপ্লে লাগালাম, ডিসপ্লে লাইট আসে, লেখা আসে, সবই আসে, কিন্তু টাচ কাজ করে না। তো আসলে একটা দুইটা তিনটা এভাবে ডিসপ্লে চেঞ্জ করার পরে প্রত্যেকটা ডিসপ্লে তো আর খারাপ হয় না, একটা ডিসপ্লে খারাপ হইতে পারে কিন্তু বাকিগুলো ঠিক আছে। তো তারপরে ফুল রিবনগুলো খোলার পরে আমরা দেখলাম মেন বোর্ড থেকে যে রিবনগুলো লাগানো হয়েছে সেগুলোর নিচে ফাঙ্গাস পড়ে গেছে, তার মানে এটা ওয়াটার ড্যামেজ। তো যাই হোক, এটা দেখার পরে আমি আর ডিসপ্লে লাগালাম না, আর ডিসপ্লে লাগিয়েও কাজ হবে না। তো এটা আমি এখন যে রিবনের যে লেগগুলো রয়েছে এগুলো ফাঙ্গাস পরে কালো দাগ পড়ে গেছে। তো এগুলোর প্রত্যেকটা পয়েন্ট এক এক করে বের করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন সেই কাজটি আমি এখানে করতেছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সুলতানা ইলেকট্রনিকে অনেক দিন পরের ভিডিও, তা আসলে নিয়মিত ভিডিও দিতে চাই কিন্তু ভিডিও আসলে ওইভাবে দেওয়া হয়ে ওঠে না। তো অনেকেই পাশে থাকেন, সাপোর্ট করেন, ধন্যবাদ সবাইকে। যারা যারা সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলটিকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম টেক ভিডিও পেতে। তো আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা টেকনিশিয়ান ভাই রয়েছেন, আমার কথাগুলো মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটা লাইক করবেন, আপনার কমেন্ট করে মতামত জানাতে পারেন। তো ভিডিও আর লং করব না, তো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, আর আবারও দেখা হবে সামনের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।